নাবিল গ্রুপকে আমার উপরে এই আস্থাটুকু রাখার জন্যে। মজার বিষয় হলো বিপিএল এত বছর ধরে হচ্ছে, বাট রাজশাহী টিমের হয়ে খেলার কখনো সুযোগ হয়নি। নর্মালি সিলেট, কখনো খুলনা, কখনো বরিশাল। তো সবসময় এই আক্ষেপের জায়গাটা ছিল। চলতি বছর বিপিএলের আয়োজন নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সকল জল্পনার অবসান ঘটিয়ে 6 দল নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের জমজমাট টি-20 আসর। ইতিমধ্যেই প্লেয়ার্স ড্রাফটের আগেই দলগুলো সরাসরি চুক্তিতে দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো শুরু করেছে। আর এই ডিরেক্ট সাইনিংয়ে সে বড় চমক দেখিয়েছে রাজশাহী ভিত্তিক নতুন ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের নতুন দল রাজশাহী ওয়ারিয়র্স, যার মালিকানা রয়েছে নাবিল গ্রুপ। তারা শুরু থেকে চ্যাম্পিয়ন্স হওয়ার বার্তা দিয়ে রাখলো। ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়ে তারা নিশ্চিত করেছে যে তিনি কেবল একজন খেলোয়াড় হিসেবে নন, দলের মূল চালিকা শক্তি হিসেবেই খেলবেন। শান্ত ছাড়াও তরুণ ও আক্রমণাত্মক ওপেনার তানজিদ হাসান তামিমকেও সরাসরি চুক্তিতে নিজেদের করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই দুই ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে নাবিল গ্রুপ ফ্র্যাঞ্চাইজিটি শক্তিশালী দেশি ভিত্তির উপর দল গড়ার কৌশল স্পষ্ট করে দিয়েছে।